সবার কাছে তুমি কখনোই ভালো হতে পারবে না আর ভালো হতে যেও না। আমার প্রিয় মানুষটার কাছে কিন্তু আমি অনেক বেশি স্পেশাল, অনেক বেশি দামি। এই বছরের দীপাবলি অনেক আনন্দ মজা করে ঘুরে ফিরে কাটালাম। কেমন আছেন সবাই? সবাইকেই জানাই দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। দীপাবলির আলোয় আলোকিত হয়ে যাক সবার জীবন, সব অন্ধকার মুছে যাক। এখন ওই সকাল 11:30 মতন বাজে, স্নান শেষ করে পূজা দিয়ে নিয়েছি। গতকাল প্রদীপগুলো নিয়ে আসতে বলেছিলাম, তো নিয়ে এসেছে। আজকে যেহেতু দীপাবলি, রাত্রে তো প্রদীপ জ্বালাতে হবে। এখন এই মাটির প্রদীপগুলো ভিজিয়ে রাখবো, আবার কিছু আছে রং করা, ওইগুলো একটু কিছু সময় ভিজিয়ে মানে 1-2 মিনিটের মতো পরিষ্কার করে ধুয়ে রেখে দেবো, শুকিয়ে যাবে। সন্ধ্যার পরে তো প্রদীপ জ্বালাবো। সাথে আরও ছিল মোমবাতি, তারপর বাজি। যেহেতু মেয়েটা আমার ছোট্ট, তার জন্যই সব কিছু, তাকে নিয়েই সব আনন্দ, ভালো লাগা। এই প্রদীপগুলো এক্ষুনি তুলে ফেলতে হবে, তা না হলে রং উঠে যাবে। বললাম না, অন্য কারো কাছে না হোক, আমার প্রিয় মানুষটার কাছে আমি অনেক বেশি দামি। আজ ছিল বার্থডে আমার, তো সে ফুল নিয়ে এসেছিল, কেক নিয়ে এসেছিল। ওইভাবে তেমন কিছুই করা হয় না, করতে ভালোও লাগে না। সামনেই তো আমার মেয়েটার বার্থডে, আর কিছুদিন পরেই, 5-6 দিন পরেই 27শে অক্টোবর। হয়তো সবাই জানেন যারা মূলত আমার ভিডিও আগে থেকে দেখে আসছেন। যে কোনো অকেশনে বিশেষ করে শাড়ি পরতে আমার অনেক ভালো লাগে। এই সুন্দর শাড়িটাও কিন্তু আমার পেজের, কিন্তু এখন স্টক আউট। এত বেশি সুন্দর শাড়িটা, আর সবাই অনেক পছন্দ করেছেন রিল আপলোড করার পর। তো এখন ভগবানের উদ্দেশ্যে প্রদীপ জ্বালিয়ে, মোমবাতি জ্বালিয়ে দিলাম। তারপর তারাবাজি নিয়ে আসছিল, হয়তো এটা তারাবাজি, একটু এইগুলো জ্বালালাম। বেশ ভালো লাগতেছিল। যদিও এই বাজি আমার বেশি ভালো লাগে না, মানে ভয় লাগে অনেক। এখন প্রায় ওই রাত 8টার মতন বেজে গেছে, আর একটু আগে বের হলে ভালো হতো। যাই হোক, সমস্যা নেই। আসলে ওই যে ভিডিও করতে গেলে 1 মিনিটের কাজ লাগে 3 মিনিট করতে, এই হলো অবস্থা। খুব সুন্দর একটা কেক আমার জন্য নিয়ে এসেছিল। তন্না তো সেই কখন থেকে ওয়েট করে বসে আছে, কখন সে কেকটা কাটবে। এখন কেক কাটতে পেরে ভীষণ খুশি সব কিছুর জন্য। আমার প্রিয় হাজব্যান্ড, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। অনেক ভালোবাসে আমাকে, অনেক অত্যাচার আমার সহ্য করে। সত্যি কথা হলো এটা। তো চলুন এখন বের হয়ে পড়ি। আমাদের এখান থেকে শাঁখারি বাজার যেতে বেশ অনেকটা সময় লাগে, আর এই টাইমে তো একদম রোডে প্রচণ্ড জ্যাম থাকে। আমরা নৌকায় পার হয়ে তারপর গিয়েছিলাম। তারপরেও অনেকটা জ্যাম ছিল, ওপার যাওয়ার পরও অনেক কষ্ট করে চলে এসেছি। একদম জ্যাম পার করে, নদী পার হয়ে প্রথমে ওই নয়া বাজার, তারপর তাঁতিবাজার, শাঁখারি বাজার, সব জায়গায় অনেক ঘুরে ঘুরে অনেক ঠাকুর দেখেছি। মানে কত যে পূজা হচ্ছে, কতগুলো, অনেক পূজা হচ্ছে। এই বছর প্রথম আমার ঢাকাতে পূজা দেখা, সেটা দুর্গা পূজা হোক বা কালী পূজা হোক, কোনো পূজায় আগে দেখা হয়নি। এই বছর কালী পূজাটা দেখছি, অনেক ভালো লাগছে। আর এত বেশি লোকজন। তারপর ছিল গতকাল প্রচণ্ড পরিমাণ গরম। মেয়েটা আমার ভীষণ খুশি হয়েছে বাইরে বের হতে, সেও অনেক পছন্দ করে। আর এত সুন্দর সুন্দর মানে ঠাকুর বানিয়েছে, একটা থেকে মনে হয় আর একটা বেশি সুন্দর। দেখুন কি সুন্দর। আমার সাথে সাথে আপনাদেরকেও এই বছর ঢাকার পূজাটা ঘুরিয়ে দেখালাম। অনেকে অনেক দূর থেকেও আমার ব্লগ দেখেন, তো কেমন লাগলো সেটাও জানাবেন। মেয়ের জন্য খেলনাপাতি নিতে হবে, দেখা যাক কোনো কিছু কেনাকাটা করি কিনা। আমরা অনেকটা সময় ছিলাম, ওই প্রায় 3 ঘন্টার মতো। আস্তে আস্তে আমাদের প্রায় রাত 12টা বেজে গিয়েছিল। যাই হোক, অনেক আনন্দ মজা করে পূজা দেখেছি, অনেক ভালো লেগেছে। আর পূজা বলা যায় গলিতে গলিতে, একটু পরপরই পূজা, আর প্রচণ্ড জ্যাম, লোকজন, সব কিছু মিলিয়ে মেয়েটা একদমই ক্লান্ত হয়ে গেছে। এখন বাসায় ফিরতে হবে। অনেক ঠাকুরের মূর্তি এখনও একদম রেডি করা হয়নি, আবার কোথাও পূজা শুরু হয়ে গেছে, এরকম আর কি। যাই হোক, কে কে কোথায় কিভাবে পূজা দেখেছেন, কেমন মজা করেছেন, কমেন্টস করে জানাবেন। এটা বড় ঠাকুরের মন্দির, সবাই দর্শন করে নিন। তো আমাদের ঘোরাফেরা প্রায় শেষ। এখন ওই যে কোটপাড়ায় কিছু পূজা আছে নাকি, ওইখানে দেখে বের হবো। তার আগে চলুন একটু খেলনাপাতি মেয়েটার জন্য নিয়ে নেই। মাটির খেলনাপাতি সে নেবে, বাসা থেকে আগেই বলেছে। তো বেশ অনেক কিছু নেওয়া হয়েছে, জানি না কত টাইম থাকবে, পড়ার সাথেই তো একদম ভেঙে যায়। এখান থেকে গজা, নিমকি এইগুলো নেওয়া হয়েছিল। এর মাঝে আমরাও কিছু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তো অনেক ক্লান্ত এখন আমি নিজেও, বাসায় এখন ফিরতেই হবে। আবার যাওয়ার পথে বললো কয়েকটা পূজা আছে ওই যে কোটপাড়, ওইগুলো নাকি দেখে যাবে। তো কেনাকাটা সব শেষ। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, নতুন ব্লগে দেখা হবে। আজকের মতো টাটা, বাই বাই।